আচ্ছা, আমরা বলছিলাম যে সার্ভার সাধারণত কি আমরা দুই প্রকারের সার্ভারে কাজ করি, একটা লোকাল আর একটা হচ্ছে রিমোট। সো আমাদের সার্ভার সাইড যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে রান করার জন্য আমাদেরকে কি করতে হয়, একটা সার্ভার সেট আপ মানে করা লাগে, একটা সার্ভার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগে। তো এটা আমরা যারা কাজ করি আমরা সার্ভার বলতে সাধারণত কি বুঝি, যে ওই একটা রিমোট একটা সার্ভার, একটা সি প্যানেল, হ্যাঁ, এই টাইপের একটা জিনিস যেটা কিনতে হয়। সো কিন্তু সার্ভার মিনস অ্যাকচুয়ালি কিন্তু একটা কম্পিউটার, একটা পিসি। যাদের কাছ থেকে আমরা সার্ভার কিনি তাদের কি করে, এই পিসির কতগুলো স্টোরেজের একটা পার্ট আমাদেরকে তারা দিয়ে দেয়। তো অনুরূপভাবে যদি সার্ভার একটা কম্পিউটার হয়, একটা পিসি হয়, তাহলে আমারও তো একটা কম্পিউটার আছে, তাহলে আমার কম্পিউটারকে আমি আমার সার্ভার পরিণত করতে পারবো ফর শিওর। সো কিভাবে আসলে আমরা আমাদের এই লোকাল মানে আমাদের কম্পিউটারকে লোকাল সার্ভারে পরিণত করি, এবং লোকাল সার্ভারে কোনো প্রজেক্ট রান করতে গেলে আমাদের কোনো ইন্টারনেটের প্রয়োজন হয় না। কিন্তু রিমোট সার্ভারে যদি কোনো কিছু রান করতে চান তাহলে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। কারণ কি, কারণ আমার এই লোকাল ক্লায়েন্ট পিসি থেকে তো তার সাথে কমিউনিকেট করতে হবে, আর কমিউনিকেটের জন্য কি করা লাগবে, অবশ্যই একটা ইন্টারনেট কানেকশন লাগবে, নেটওয়ার্ক লাগবে। আর সেই নেটওয়ার্কটা ইনশিওর করে হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম বেসিক ইস্যু, যে ইন্টারনেট কি জিনিস এবং এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখন কতগুলো সফটওয়্যার আছে, জ্যাম্প, ওয়াম্প, ল্যাম্প, এই সফটওয়্যারগুলোর আপনারা নাম শুনে থাকবেন। এই সফটওয়্যারগুলোই কি করে, আমাদেরকে লোকাল পিসিকে মানে আমাদের এই কম্পিউটারকে, পার্সোনাল কম্পিউটারকে কি করে, লোকাল সার্ভারে পরিণত করে। তো আমার কম্পিউটারে একটা জ্যাম্প সফটওয়্যার সেট আপ করা আছে। জ্যাম্প ইনস্টল করলে এরকম একটা শর্টকাট আইকন আপনারা পাবেন, যেখানে যে সার্ভারের যে সফটওয়্যারের মধ্যে বলা আছে যে আমার কি কি সার্ভারের কি কি কম্পোনেন্ট আমি স্টার্ট করতে চাই। ধরুন এটা একটা সার্ভার জ্যাম্পের কন্ট্রোল প্যানেল মিনস আমার লোকাল সার্ভার একটু অফ করা আছে, এখন হচ্ছে আমি আমার কম্পিউটারকে লোকাল সার্ভার বানাচ্ছি। এই সফটওয়্যার ইনস্টল করার পরে আপনারা দেখবেন যে এরকম একটা কন্ট্রোল প্যানেল আপনারা পাবেন। এখান থেকে দেখেন অ্যাপাচি হলো আমাদের এখানে সার্ভারের এটা গুই হিসাবে কাজ করে, অ্যাপাচি সার্ভার বলে। অ্যাপাচি সার্ভার হিসেবে কাজ করবে কে, মানে এই সার্ভার হিসেবে কাজ করবে এখানে অ্যাপাচি মডিউল। আরেকটা মডিউল আছে মাইএসকিউএল মডিউল। সো আমাদের বেসিক্যালি দুইটা জিনিস লাগে। যদি ডেটাবেস নিয়ে আমাদের কোনো কাজ না থাকে তাহলে মাইএসকিউএল প্রয়োজন হয় না, আর যদি কাজ থাকে দেন প্রয়োজন হয়। ধরেন আমরা আপাতত ডেটাবেস নিয়ে কোনো কাজ করতেছি না, সো আমি অনলি অ্যাপাচি সার্ভারটা স্টার্ট করতেছি। এই সফটওয়্যার ইনস্টল করলে সাথে আরেকটা জিনিস আপনারা দেখবেন, এই যে দেখেন সবুজ হয়ে গেলে বুঝবেন যে হ্যাঁ এটা রান হয়ে গিয়েছে। এটা আপনি মিনিমাইজ করে দিতে পারেন, ক্লোজও করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এই সফটওয়্যার ইনস্টল করলে আরেকটা জিনিস হবে, যেখানে আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন সেখানে দেখবেন এই htdocs নামে একটা ফোল্ডার তৈরি হবে, এই যে জ্যাম্প। আমি ই ড্রাইভে ইনস্টল করছিলাম, ই ড্রাইভে ইনস্টল করলে ই ড্রাইভের মধ্যে জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হয়েছিল। এই জ্যাম্পের মধ্যে এই htdocs নামে একটা ফোল্ডার হয়। এই htdocs ফোল্ডারের মধ্যেই মূলত আমাদের প্রজেক্টগুলো রান করতে হয়। সো আমরা এ যাবৎ যা কিছু করছি সেরকম একটা প্রজেক্ট যদি আমরা এখানে আনি, সো যার মধ্যে একটা ফোল্ডার আছে, হ্যাঁ রার না, আপনারা যে কোড লিখছিলেন ওইটাই দিয়েছি। দেখেন গতকালকে আমরা কয় তারিখ ছিল, গতকালকে আমরা কি করছিলাম, ছিল না আমাদের গতকালকে কোনো কাজ করছি, আমরা পিএইচডি দেখাইছিলাম না গতকালকে। আচ্ছা, এই কোড আমি কি করলাম, কপি করলাম, তাই তো। কপি করে আমি এই htdocs এর মধ্যে আবার আমি একটা ফোল্ডার আছে আমার, সেটা হচ্ছে DOICT নামে। তার মধ্যে আবার এই যে 72222 এর মধ্যে এই ইন্ডেক্স ফাইলটা আমাকে রান করতে হবে। সার্ভারে এটা কিভাবে রান হয় দেখেন। সার্ভার হলো আমাদের লোকাল সার্ভারের একটা ডিফল্ট একটা ডোমেইন নেম আছে, তো নাম হচ্ছে লোকাল হোস্ট।
এ হচ্ছে আমার মেইন সার্ভার, ডোমেইন নেম, লোকাল হোস্ট। এই লোকাল হোস্টের মধ্যে আমার জিওআইসিটি নামে একটা ফোল্ডার আছে। বলছিলাম না htdocs হলো কি রুট, htdocs পর্যন্ত হচ্ছে লোকাল হোস্ট। ক্লিয়ার? তারপরে কি জিওআইসিটি লোকাল হোস্ট স্ল্যাশ জিওআইসিটি, তারপরে 7/22 পাঁচটা দেখছেন, লোকাল হোস্ট, জিওআইসিটি আর 7/22। অপু কেউ নাই এদিকে? মার্সেল টার্সেল নাই? ছাগল ঘুরে বেড়াচ্ছে কেন? দরজা দিয়ে দাও। ঠিক আছে, 7/22। এটা হচ্ছে আমার পাথ। আমি যদি এই কোডটা ডিরেক্ট হচ্ছে যে এই htdocs এর মধ্যে পুরোপুরি সব রেখে দিতাম, তাহলে লোকাল হোস্টেই আমি ওই কোডটা অ্যাক্সেস করতে পারতাম। বুঝা গেছে? সো যার কারণে আমাকে এই পর্যন্ত আসা লাগছে। তো এটা হচ্ছে আমার লোকাল সার্ভারে, এটা আমি রান করলাম। এটার জন্য আমার কোনো ইন্টারনেটের প্রয়োজন হয় না। বস্তুত HTML ফাইল রান করতে গেলে কোনো এই লোকাল সার্ভারও লাগে না। আমরা এতদিন রান করছি না উইদাউট সার্ভার। বাট যদি আমার এই ফাইলটা যদি PHP একটা ফাইল হইতো, Ctrl+N, সার্ভার সাইড নিয়ে কাজ করলে PHP ফাইল আমি রাখবো কোথায়? htdocs ফোল্ডারে, তাই তো? htdocs এর মধ্যে জিওআইসিটি এর ভিতরে সেট test.php তো ফাইল দিলাম। এবার আপনাদের যে কাজ ছিল গতদিন সবই এখানে কি করলাম, test.php-তে টেস্ট করলাম। এখন ধরুন test.php রান করব কিভাবে? স্ল্যাশ দিয়ে test.php। বুঝা গেছে? সে সেম জিনিস যেহেতু কপি করে নিয়ে আসছি, যদি এটা না হইতো তাহলে আমরা এরকম করতে পারতাম। PHP সিনট্যাক্স আবার আলাদা, হ্যাঁ, HTML এর মতো না। PHP সিনট্যাক্স হচ্ছে এরকম। হ্যাঁ বুঝি নাই। ক্লাসে কিসে? এতে? হ্যাঁ, এতেও আপনি HTML ফাইল লিখতে পারবেন। ধরুন এই যে এটা PHP ফাইল, বাট এখানে কি HTML ফাইল রান করতেছে না? করতেছে কিন্তু। সো ওকে, test.php। আমরা চাইলে বডির মধ্যে আমরা PHP ট্যাগ নিয়ে PHP এর কোড লিখতে পারি। শুরু করলাম, শেষ করলাম। PHP তে কোনো কিছু প্রিন্ট করতে গেলে ইকো বা প্রিন্ট দিয়েও করা যায়। তাহলে আমরা কি, আমাদের ফাইলের নাম কি ছিল? টেস্ট ডট। এখন টেস্টের মধ্যে কি আসতেছে? হ্যালো, তাই না? সো আমি কি করলাম? PHP ফাইলে কি আমি রান করলাম না, HTML কোড করলাম। এখন আমি চাইলে কিন্তু এখানে বডিতে সাপোজ আমার PHP কোড শেষ। PHP তে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে? নেম ইকুয়ালস টু কারো নাম দিলাম, দিয়ে আপনি এটা চাইলে ধরেন এখানে h2 তে প্রিন্ট করে দেখাবেন। এর মধ্যে নিচে লিখলাম কি HTML ট্যাগ, এর মধ্যে ইকো করে দিব। ইকো যেহেতু PHP এর কোড, PHP এর কোড যেখানেই করবো আমি কি করব? PHP ট্যাগ নিব। নেওয়ার পরে কি করব? ইকো বা প্রিন্ট যে কোনো একটা লিখলেই হবে। হ্যাঁ, দিয়ে ওই ভ্যারিয়েবল নেম যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে আমার দেখেন নাম কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। বুঝা গেছে? সো এটাকে আমি চাইলে কি করতে পারি? সেন্টারে করে দিতে পারি। সো একই সাথে আমি কি করতে পারি? HTML এর কোডও লিখতে পারি, আবার PHP এর কোডও লিখতে পারি একই পেজে। এখানে যদি নেমের জায়গায় আপনি আরেকজনের নাম দেন, জাস্ট API বানাইলে তো যে কোয়েরি সেখানে লাগবে। API কল করতে গেলে এখানে যে কোয়েরির অ্যাজাক্সের মাধ্যমে করতে হয়।
হ্যাঁ, ওইটাও করা যাবে, পোস্ট মেথড দিয়েও কল করা যাবে যদি চান। ধরেন হচ্ছে এপিআই, ঠিক আছে, যেটা টেস্ট পেজ তো রিটার্ন করবে সৈকত, এটা ফাইল, যে ফাইলটা কি রিটার্ন করে, এর কাজই রিটার্ন বলতে এখানে ইকো করবে। হ্যাঁ, সৈকত। তো এই ফাইলটাকে যদি আমরা পোস্ট মানে হিট করি, পাত এটা তো গেট, বাই ডিফল্ট গেট। পোস্ট হলো ওই যেটা দিতে হয় পোস্ট মেথডে। এটা ডাইনামিক সিস্টেম, এটা সিম্পল, বাট নর্মালি করলে ইয়ে ফলো করা লাগে আমাদের। হ্যাঁ, গেট না পোস্ট, এটা ফ্রেমওয়ার্ক এগুলো ফলো করে। লারাভেলে যদি আমরা লিখি দেন হচ্ছে আমাদেরকে পোস্ট মেথডে এপিআই এর ইউআরএল ক্রিয়েট করে আসতে হয়। হ্যাঁ, ওই যে রাউট ক্রিয়েট করে আসতে হয়। আমার হাতে আজকে একটা নতুন কাজ আসছে, ছোট একটা কাজ, প্লিজ লারাভেল দিয়ে করতে হবে, কিন্তু লারাভেল পারলে কেউ যে কাউকে আমি দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, ছোট একটা কাজ, একটা অ্যাডমিন প্যানেল বানানো, অ্যাডমিন প্যানেল তৈরি করে। যে গতকালকে একটা জিনিস দেখালাম না আমি, যে ওই পুরো ফ্রন্ট এন্ড কন্ট্রোল করতেছি আমি। সো ওইটা অ্যাডমিন প্যানেলের কিছু কোড লিখতে হবে, যেটা দিয়ে অ্যাডমিন প্যানেল থেকে ডেটাগুলো ঢোকাবে। ওই যে আমরা ফ্রন্ট এন্ড যেহেতু স্ট্যাটিক করছি, তাই না, যেমন এই যে ডিজাইনটা, এটা তো স্ট্যাটিক। সাপোজ এইখানে কিছু লেখা আছে, এই লেখাটা স্ট্যাটিক, আপনি যা হার্ড কোডে লিখে দিবেন তাই। হ্যাঁ, এখন ক্লায়েন্ট চাচ্ছে যে এটা লেখাটা ডাইনামিক হবে, তার কাছে একটা অ্যাডমিন প্যানেল থাকবে, সে যখন খুশি ওই লেখা চেঞ্জ করতে পারবে, সিম্পল। সো আপনার কি করতে হবে, ওই ডেটাবেসে ঢুকাইতে হবে, ঢুকানোর পরে এইখানে দেখাইতে হবে যে ডেটাবেস থেকে তুলে এনে সে দেখাচ্ছে, তাহলে হয়ে গেল। এখন পারবেন না আপনারা, কারণ পিএসপি ব্যাকএন্ড তো আপনারা শেখেন না। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার কাজ। আপনারা তো ইয়ে পারেন, স্ট্যাটিক পারেন, ডাইনামিকটা মানে নেক্সট আর কি শেখাবো সেরকম সুযোগ হলে। সো আপনারা কাজ শিখতে পারলে আমার সাথে কাজ করার সুযোগ পাবেন, যারা কাজ শিখতে পারবেন। হ্যাঁ, জাভা আপনি শিখতে থাকেন, জাভার কাজ আসলে আমি আপনাকে দিব। যারা ইন্টারেস্টেড তারা আমার সাথে কাছে থাকবেন, ঠিক আছে, কাজ শিখতে পারবেন। কাজ শেখার হিউজ অপরচুনিটিস রয়েছে, সো কাজ শেখার জায়গা আছে। কেবল শুরু, আপনারা তো একদমই কেবল শুরু, মাত্র 10 দিন, আপনাদের কাজ শেখার বয়স মাত্র 10 দিন। তো 10 দিনে আপনারা হিউজ শিখছেন, হিউজ। 10 দিনে তো মানুষ এবিসিডি শেখে। 10 দিনে এতদিন অন্য জায়গায় আপনারা কোর্স করলে 10 দিনে শুধু এইচটিএমএলও, মানে এইচটিএমএলই থাকতেন এতদিনে, ঠিক আছে। ওই বেসিক স্ট্রাকচার লেখা শেখাইতো, কি রে।
আমার তো নেট আছে, তাহলে এটা ঝামেলা কেন করে? এটা একটা কি ওয়েবসাইট, তাই না? সো এরও একটা সার্ভার আছে, যেহেতু এটা অনলাইনে আমরা দেখতে পাচ্ছি, আছে কিনা? এরও একটা আমাদের অনলাইনে, এই সোর্স কোডটুকু আমাদের অনলাইনে রাখা আছে বিধায় আমরা কিন্তু কি করতে পারছি, এটা দেখতে পাচ্ছি এখানে। এটা একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট। আমরা এখানে দেখেন নর্মালি এতদিন কি শিখছি, যে একটা লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করলে নতুন একটা পেজে যায়, কিন্তু এটা কি হচ্ছে, এটা কি নতুন পেজে যাচ্ছে? এই পেজেরই বিভিন্ন পার্টে পার্টে যাচ্ছে, বিভিন্ন সেকশনে যাচ্ছে, নতুন পেজে কিন্তু যাচ্ছে না। এই কন্ট্যাক্ট পেজে একদম নিচে স্ক্রল হচ্ছে। সো এগুলো আপনারা পরে আস্তে আস্তে শিখবেন। এটা একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট। এটা সার্ভার কোথায় রাখা আছে, কিভাবে এটা কাজ হচ্ছে, এটা আমি আপনাদের দেখে এক্সাম্পল হিসাবে এটাকে দেখাবো। কারণ এই সার্ভারটা আমার, এই জন্য আমি এটার অ্যাক্সেস পাবো, অন্য সার্ভারে তো আমার কাছে অ্যাক্সেস নেই। ওকে, হ্যাঁ, এইখানে সবই এক পেজের মধ্যেই কোড লেখা, ওই সেকশন ওয়াইজ ভাগ করা। এটা আসলে ইয়ে না, ওই অ্যাঙ্গুলার যেরকম কম্পোনেন্ট ইউজ করে বা যে কোনো হচ্ছে রিয়াক্টিভ কম্পোনেন্ট ইউজ করে ওরকম না। এটা মূলত করে হচ্ছে হ্যাশ দিয়ে করে। অ্যাঙ্কর ট্যাগে দেখেন লিঙ্ক দেখছেন, দিয়ে স্ল্যাশ দিয়ে হ্যাশ দিয়ে কিন্তু ওই সেকশনের আইডি ধরাই দেয়া, এটা স্লাইডার বলে। এটা ওই বুটস্ট্র্যাপে পাবেন আপনারা, বুটস্ট্র্যাপে আছে তো, বুটস্ট্র্যাপ স্লাইডারে গেলে এটা পাবেন। হ্যাঁ, এই সাইটটা করা কেক পিএসপিতে, এটা করা কেক পিএসপি দিয়ে। কেক পিএসপির নাম শুনছেন? কেক পিএসপি হচ্ছে পিএসপির আর একটা ফ্রেমওয়ার্ক, লাইক লারাভেল। লারাভেলের নাম তো শুনছেন? লারাভেল যেরকম একটা ফ্রেমওয়ার্ক, কেক পিএসপি আর একটা ফ্রেমওয়ার্ক। আমি আগে কেক পিএসপিতে কাজ করতাম। এই ইজি, এগুলো করা তেমন। এই যে দেখছেন, ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, এই কোড কপি পেস্ট করলে আপনার কাজ শেষ। খালি ইমেজের পাথ ধরাই দিবেন। বোঝা গেছে? বুটস্ট্র্যাপ জেএস ফাইল, সিএস ফাইল, বুটস্ট্র্যাপ প্রথমে দিবেন সিএসএস, তারপরে jQuery জেএস ফাইল, তারপরে বুটস্ট্র্যাপ জেএস। এই দেওয়ার পরে এই কোডটুকু কপি করে পেস্ট করে দিবেন ওই জায়গায়, ইমেজের পাথ দিয়ে দিবেন, স্লাইডের তৈরি হয়ে গেল, শেষ। এই দেখেন, এর হচ্ছে এটা একটা অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? এই যে স্লাইডার গুলা এখান থেকে কন্ট্রোল হয়, দেখছেন? কি কি স্লাইডার আমি দেবো এটা বলে দিয়েছি এখান থেকে।
ওটাই দেখাবো এটা তো জাস্ট দেখালাম। এই যে দুইটা প্যানেল আছে না, এটা অনলাইনে আমি সবাই দেখতে পাচ্ছি। কিভাবে এটা দেখতে পাচ্ছি এটা আজকে দেখবো। কিসে? হ্যাঁ, কার খুঁজতেছে? আমার কি খুঁজতে? আচ্ছা, তো আমরা তো বুঝলাম না একটা এরকম একটা জিনিস ওরা চাচ্ছে। দেখেন এই যে লেখাগুলো, উই আর প্রফেশনাল, চেঞ্জেস ইজ অপরচুনিটি, এই যে আমার স্লাইডারে এইগুলো লেখা দেখাচ্ছে, তাই না? এই লেখাটা আসতেছে কিন্তু আমার ডাটাবেস থেকে, এবং আমি অ্যাডমিন প্যানেলে এখান থেকে এই যে চেঞ্জেস ইজ অপরচুনিটি এখান থেকে এরকম এন্ট্রি করে দিই বিধায় আমার ওইখানে গিয়ে দেখা যায়। তো আমার যে ক্লায়েন্ট বললাম একটু আগে, উনি এরকম কিছুই চাচ্ছে আর কি। সো এই যে এখান থেকে আমি লেখাগুলো যা দিয়ে দিই আমার ওই ফ্রন্ট এন্ডে তাই শো করে। আর তোমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে পরে চেঞ্জগুলো কীভাবে করে। একটু লোকালি আমার ফাইল থাকে, এটা দুইভাবে হয়। প্রফেশনাল যেটা ওয়ে, মানে খুব ভালো কোম্পানি যারা, আমরা তাদের ক্ষেত্রে যেটা করি এটা হচ্ছে গিট হবে বা গিটে আমাদের কি করা থাকে, ওই সার্ভারে কোড তোলা থাকে। লোকাল সার্ভার থেকে আমরা যখন পুশ দিই, ওই গিট সার্ভারে কোডের সাথে আবার রিমোট সার্ভারের একটা থাকে, কমিউনিকেশন থাকে। সো এটাকে বলে ডেপ্লয়মেন্ট করা। সো ওইখানে অটো ডেপ্লয়মেন্ট যদি সেট করা থাকে, তাহলে লোকাল পিসি থেকে গিট কমিট বা পুশ করলে ওইটা ওই গিট সার্ভারে যায়, আর গিট সার্ভারে যখন কোনো চেঞ্জেস পাই তখন ওই কোড সাথে সাথে ও লাইভ সার্ভারে পাঠায় দেয়। সো লাইভ সার্ভারে চেঞ্জ হয়ে যায়। আর যাদের এসব সিস্টেম করে না, ওই লোকালি থাকে, অথবা ছোটোখাটো চেঞ্জ হলে লাইভ থেকে আবার কোড নামায় ডাউনলোড করে ওর উপরে কাজ করে আবার সার্ভারে আপলোড করে দিই। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে। যারা লং টার্ম কাজ করে তারা ওইভাবে কাজ করে, লং টার্ম প্রজেক্টে। আচ্ছা, তাহলে এবার আমরা কি বলছিলাম, আমার কি পোস্টম্যান কি ওপেন হয়েছে? সৈকত দেখা যাচ্ছে? এই যে হলো এপিআই, গেট রিকোয়েস্ট করলাম, ওইখান থেকে যা আমি রিটার্ন করবো বা ইকো করবো সেটা আমার এখানে শো করবো। আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এটা জেসন রিটার্ন করতে পারি। এটা ডেটা, সাপোজ আমার একটা অ্যারে আছে, এই অ্যারেতে আমার এই প্রতিষ্ঠানের এখানে ট্রেনারদের সবারই কি আছে, নেম আছে। প্রথম ধর 1 নম্বর নেম আছে সৈকত, তারপরে আরো আছে রাজু, সবার নাম 1 by 1 আর কি, জানি না। তারপরে কি আছে এদিকে দীপা, তারপরে কি আছে হিমেল, তুর্য, মাহবুব। হ্যাঁ, ঠিক আছে, এটা আরে না। এটাকে আমরা যদি এখান থেকে করি, এই পিএইচপিতে কি রে আমার এই কোড এখানে ইনস্টল করা, জেসন এনকোড যদি আমি করি, দেন ওই অ্যারেটাকে যদি জেসন এনকোড করে দেই এবং ইকো করি, তাহলে কি হবে? আসলে শুধু অ্যারে, তো যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে দিতাম ভালো বোঝা যেত। কিসে? কিসে মানে মাইস্কুলের জন্য? মাইস্কুলের সাথে পিএইচপির কানেকশন দিতে হয়।
না কিছু লাগবে না, কিচ্ছু নাই, জাস্ট একটা পিএসপির ফাংশন আছে মাইস্কুল আই কানেক্ট, এই ফাংশন দ্বারা ও ডাটাবেজের সাথে কানেক্ট করে। ওই মাইস্কুল আই কানেক্ট 4টা প্যারামিটার চাই। নাম্বার 1 বলে যে কোন সার্ভারে এই ডাটাবেসটা আছে, তারপরে বলে যে ওর কোনো ইউজার নাম আছে কিনা, তারপরে বলে কোনো পাসওয়ার্ড আছে কিনা, তারপরে বলে ডাটাবেসের নাম দিলে কানেক্ট হয়ে যায়। টেবিল ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারো, কোয়েরি লিখেও ক্রিয়েট করতে পারো। ক্লাস ক্রিয়েট করার জন্য না, এর মাইস্কুল আই কোয়েরি নামে একটা ফাংশন আছে। ওই মাইস্কুল কোয়েরি তো আমরা জানি যে ক্রিয়েট টেবিল, টেবিল নেম, কলাম নেম, এগুলো সব যা কিছু কোয়েরি আছে যেটা আমরা এখানে করি, এটা তুমি পিএসপি মাইডমিন দিয়েও করতে পারো। আবার আমি আরেকটা টুল ইউজ করি, এর নাম হচ্ছে নেভিকেট। এখানে হচ্ছে যে আমরা টেবিল ক্রিয়েট করলে এখানে একটা কোয়েরি আমরা এক্সিকিউট করতে পারি, ঠিক আছে। ও আমি তো মাইস্কুল রান করি নাই। এটা তোমাদের অফ টপিক, হ্যাঁ, তোমরা জাস্ট একটু দেখো, ও একটু জানে বলে ওর একটু ইন্টারেস্ট, এই জন্য দেখাচ্ছি। ডাটা আসলে কিভাবে হয়, হ্যাঁ, এগুলো স্টেপ বাই স্টেপ যাইতে হবে। স্টেপ বাই স্টেপ যাইতে বললে এগুলো একটু অ্যাডভান্স। এই একজন ইউজারের ইনফরমেশন, হ্যাঁ, এরকম আমার কাছে যেটা থাকতে পারে, এই কোর্সের 25 জন ইউজারেরই আমার কাছে যেটা থাকতে পারে। একটা দেখাইলে এখানে বোঝা যাবে না আর কি। একটা ইউজার, তাহলে এই ইউজারের নাম আরেকটা হইতে পারে, ওর হয়তো রোল নাম্বার আলাদা, ঠিক আছে। এখানে প্রিচই হয় না কেন বুঝলাম না। যেহেতু গেট রিকোয়েস্ট, হ্যাঁ, সেহেতু এটা আমরা কিসে হিট করতে পারি, এটা কিন্তু আমরা আমাদের ব্রাউজারেও দেখতে পারি। ব্রাউজার এই যে আমরা রিকোয়েস্টটা করলাম না, এটা কিন্তু গেট রিকোয়েস্ট, বুঝা গেছে। এটা একটা জেসন, যদি আমরা এখানে জেসন ভিউয়ার জাস্ট সিনট্যাক্সটা এক একজনের এক এক রকম, নাথিং এলস, ঠিক আছে। পিএসপি অনেক মজার, ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করে অনেক মজা, অ্যাডভান্স তো। ওই টাইপ কাস্টিং মাস্টিং এর সব ঝামেলা নাই। দেখো সুন্দর একটা স্ট্রাকচার এখানে দিয়ে দেয়, ডেটার স্ট্রাকচার, এবং ডেটাবেস থেকে আমরা যখন ডেটাটা তুলি তখন কিন্তু এই ফরম্যাটে ডেটাটা আমাদের কাছে আসে, অ্যারে ফরম্যাটে। তখন এই ডাটা আমার কাছে যদি অ্যারে থাকে, তো এই ডাটাকে আমি লিস্ট আকারে দেখাইতে পারি, যা খুশি তাই করতে পারি। সহজ বললে যে আমার 25 জনের ডাটার একটা লিস্ট আমি এরকম দেখাবো আমার ওয়েবসাইটে টেবিল ভিউ আকারে, তখন কি করবো? তখন এই ডেটাগুলো নিয়ে একটা লুপ চালাবো, লুপ চালায়, লুপ তো আপনাদের শেখায়নি মনে হয়। সব এক, সব এক, সব এক, সব। ধরেন যে একটা হোস্ট বাজেট, একটা সার্ভিস কোম্পানি
তারা এই ডোমেইন হোস্টিং বিক্রি করে, ঠিক আছে, বা নেম চিপ যারা ডোমেইন হোস্টিং বিক্রি করে 3,000 টাকায় পাবে। কেন? এই যে বাজেট প্ল্যান, সিলভার প্ল্যান যদি আপনি নেন তাহলে $1 পার মান্থ। কারণ যে কত ওই অল্প টাকায় লাগে, তো $12 লাগবে 1 বছর হলো হোস্টিং চার্জ। আর একটা ডোমেইন কিনতে গেলে লাগবে এরকম $12 মতো, 2,000-2,500 মধ্যে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে কেনার পরে ওরা আপনাকে এরকম একটা সি প্যানেলের আইডি পাসওয়ার্ড দিবে, আপনার মেইলে দিয়ে দিবে। দেওয়ার পর ওই যে আইডি এবং পাসওয়ার্ড ওরা দিয়েছিল সেটা দিয়ে আমি এখন লগ ইন করতেছি। হ্যাঁ, লগ ইন করার পরে দেন এবার আমরা দেখবো যে কিভাবে আমরা সি প্যানেলে এন্ট্রি করব, ঠিক আছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আমাদের সি প্যানেলের ইন্টারফেস। এটা অনেক ক্ষেত্রে আপনার ইন্টারফেস নাও পাইতে পারেন, কমান্ড লাইন দিয়েও কাজ করা লাগতে পারে। তো এটা একটু দেখেন এখানে কি কি আছে, আমি একটু পরে আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, ইন্টারনেটের সুবিধা আমাদের আগে যেটা ছিল, মানে এই যে বেতনটা আমরা ভরে ফেলছি, এখানে আমাদের বিসিএসের ইনফ্রাস্ট্রাকচার ট্যুরের একটা লাইন ছিল। তো ওই লাইন দিয়ে আমরা সবাইকে লাইন দিতাম, তো আনফর্চুনেটলি বেলজিয়াম ওঠার পরে ওই লাইনটা আমাদের কেন বন্ধ হচ্ছে? ওই যে ওরা একটা সার্চ করবে চার্জ করার জন্য, ওরা একটা সার্চ করছে, কারণ ইউনোসের সার্চটা দিতে রাজি হয়নি, সেখানে ওইটা পড়ে গেছে। তবে আবার নতুন আমাদের একটা সমাধান আসতেছে ইনফরমেশন 3 থেকে, এবং আমাদের ইজিসি প্রজেক্ট থেকে আমাদের এস্টাবলিশমেন্ট পর্যন্ত কানেকশন দিব। তবে এটা একটু কয়েকদিন সময় লাগবে, আমি ইনফর্ম করছি ওনাদেরকে, আনুমানিক এরা মাসখানিকের মধ্যে আমাদের এই লাইনটা আপাতত ঠিক করে দেবে। আর এরপরে আমরা নতুন একটা লাইন পাবো, এটা একটু সময় লাগবে। এই প্রজেক্টটা আমাদের ডিপার্টমেন্ট থেকে কেবল শুরু করছে, টেকনিকের পাশেই কেবল কাজ শুরু হয়েছে। ওই সময় তো সুবিধা দেওয়া যাবে, ওই সময় হিউজ ইন্টারনেট আমি আপনাদের দিতে পারবো, কিন্তু তার আগে আসলে এখন যেটা আছে এটা আমরা তো আইসিটি অধিদপ্তর, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে আমাদেরকে এই লাইনটা দিয়ে গেছে। তো এটা ওরা ওই খুলনা থেকে এসে দিয়ে যাবে বলছে আর কি। এই মাসের মধ্যে হয়তো আমাদের লাইন দিলে আমরা আপনাদের সবগুলো অফিসেই লাইন দিব। একটু আমি কি আপনার কার্ড আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনার কার্ডটা আমাকে একটু দেন। ও আচ্ছা, তাহলে আমি থাকলে আমি আপনার সাথে, আচ্ছা আমি আপনাকে অবশ্যই ইয়ে করে দেবো আসলে, আর আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আসলে আমি আপনার সাথে যোগাযোগ করবো। আপনাদের অফিসটা কোথায় জানেন? ওই যে মন্দানের মোড়। আচ্ছা, হ্যাঁ, কেসি স্কুল, হ্যাঁ, পানখালির আগে ওখানে ওইখানে আমরা লাইন দেওয়ার চেষ্টা করবো। আসলে আপাতত যে একটু অন্যভাবে যদি একটু ইয়ে করা হয়, আমাদের নলেজে থাকলে আমি ব্যবস্থা করবো। আর আমি আচ্ছা, ধন্যবাদ। আসবেন, হ্যাঁ, আমার রুমে আসেন, চা খেয়ে যান। আচ্ছা, হ্যাঁ শিওর। এই তাহলে এটা ক্লিয়ার আপনারা? এটা হলো সি প্যানেল। এখানে কি থাকে? এটা হচ্ছে সি প্যানেল বলতে কি বুঝি আমরা? ধরো ওই যে ফাইল ম্যানেজার, এখানে কি আছে? ফাইল ম্যানেজার। এর ফাইল ম্যানেজার আর আমি ওই যে এইচটি ডক্স দেখালাম না, এটা আমার লোকাল সার্ভার। এই যে জ্যাম্প হলো আর ওর ফাইল ম্যানেজার একই কথা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার যেরকম লোকাল সার্ভারের জায়গা, আর এইটা হচ্ছে আমার রিমোট সার্ভারের জায়গা। ফাইল ম্যানেজারে ক্লিক করলে দেন আমার এখানে আসে, সেটা হচ্ছে যে পাবলিক HTML। এই যে আছে না, প্রথমে কি হোম, ফাইল ম্যানেজারে ক্লিক করলে আমার আসলো কি, যে হোম আসলো, তারপরে যে exorbd.com, তাই না, এরকম আসছে। এরপরে আমি কি কোথায় যাব? এই যে public_HTML এ যাব, ঠিক আছে। এই পাবলিক HTML এ এর মধ্যে যা কিছু আছে তাই কি করবে, আমার এই exorbd.com এটা রান করবে। কারণ আমি সাপোজ এখানে যদি এরকম চেঞ্জ করে দেই, আপনাদের এই প্রজেক্টটা যদি এখানে দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু ওই প্রজেক্টটা এখন আমি রান করাইতে পারবো ওই জায়গায়। তো দেখেন আপনাদের প্রজেক্টটা রান করাই, লাইভ সার্ভারে আপনাদের প্রজেক্টটা কিভাবে তুলবো।
প্রথমত এই বাই ডিফল্ট ইন্ডেক্স ডট পিএসপি নামে যে পেজটা আছে এটা ফায়ার হচ্ছে, যেটা আপনারা শিখছেন নাকি, যে ইন্ডেক্স পেজটা বাই ডিফল্ট কোনো পেজের নাম যদি আমি না দেই, এখানে দেখেন সেভেন টু টু টেস্ট ডট পিএসপি রান করার জন্য কি দিতে হবে, টেস্ট ডট পিএসপি ফাইল, যে পেজটা রান করাবো সেই পেজের লিঙ্কটা ইউআরএলটা এখানে দিতে হবে, নামটা দিতে হবে। এখন আমি যদি কিছু না দিই তাহলে কি হবে, কোনো কিছু রান হবে না, না তা না, হয় ইন্ডেক্স ডট এইচটিএমএল রান হবে অথবা ইন্ডেক্স ডট পিএসপি রান হবে, যা থাকবে তাই রান হবে। তা আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা পেজ ছিল, সেই পেজের কোড কিন্তু এটা করা ছিল, কতদিন দেখছিলেন না আপনারা, এটাই করছিলাম না, ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো বাই ডিফল্ট কি হয়েছে, সে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইভেন আমি যদি এটা লিখেও দেই তাও কিন্তু আমার এই একই জিনিস, ইন্ডেক্স ডট এইচটিএমএল, একই পেজ, এই পেজে রান হচ্ছে। সো ইন্ডেক্স পেজটা আমি যদি এখানে খুঁজি যে আমার ইন্ডেক্স ডট পিএসপি পেজ কোথায় আছে, এরা কই, বাইরে যেতে বলছে ওদেরকেও। সো ইন্ডেক্স এখন কি হয়, আমার এখানে কি আসে ওই সেই আউটপুটটা exarbage.com এর সাইটটা কি লোড হচ্ছে, হচ্ছে না। এখন এইখানে আমরা আমাদের সাইটটা কিভাবে লোড করতে পারি একটু দেখি। এটাই আমার হচ্ছে সেই সার্ভার। তো এখান থেকে কোডটা আমি নিয়ে যাব, এটাকে প্রথমত জিপ করে নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা আপলোড দিব। দেখা গেছে এখানে একটা আপলোড একটা অপশন আছে, এই আপলোড অপশনে যাওয়ার পরে ফাইলটা আমাদেরকে কি করতে বলবে, যে ফাইল মানে পুরো প্রজেক্টে যে সোর্স কোড আছে এই সোর্স কোডটা আমরা এখানে আপলোড দিয়ে দিব। জিপ ফাইলটা আপলোড দিলাম, আপলোড হয়ে গেছে। সো এখন আমরা এখানে খুঁজবো, যদি রিলোড দেই এই সেই ফাইলটা না যেটা আমি আপলোড করলাম মাত্র, এটাকে আমরা কি করব যে এক্সট্রাক্ট করব। জিপ ফাইল আনজিপ করা বলে না, আনজিপ তো বোঝেন, তো আনজিপ করলাম আমরা। করার পরে এখন আমাদের কি আসছে 722 এটা আসছে। সো আমার এখন এইখানে exarbage.com এর পরে আমি কি লিখব, 72222 আসছে না লাইভে। আপনারা এখন সব জায়গায় নিজেদের কম্পিউটার থেকে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবেন। চাইলে আমি আরেকটু রিনেম করে আপনাদের জন্য সহজ করে দিই।
জি জি, ঠিক আছে। যদি exorbg.com এর পরে আপনারা এখন জি জি লেখেন, তাহলে আপনাদের চলে আসবে। সো আপনাদের গতকালকের ক্লাস কিন্তু এখন লাইভে আছে, সবাই সবার কম্পিউটার থেকে দেখতে পারবেন। সবাই যাদের নেট আছে তারা হিট করেন exorbg.com/gg। exorbg.com XOR এই যে দেখা যাচ্ছে। exorbg.com select আপনাদের সাইটে লিখে দিই, ঠিক আছে। এই যে দেখেন, এবার আমি আপনাদের সাইটে যে সাইটটা ছিল ওই সাইটটা এডিট করতেছি, ঠিক আছে। আসছে? স্যার নামটা তো আসলে হ্যাঁ, কি নাম, কি দেখাচ্ছে না আমি বুঝলাম না। এই লিংকে গেলে আপনারা কি করবেন, এই সাইট দেখতে পারবেন। হ্যাঁ, তো এটাই তো স্যার লিঙ্কের নামগুলো নাম্বার আমরা তো শুধু বানাইছিলাম এইটুকু। আসছে স্যার অনেক হুম, তাহলে বোঝা গেল কিভাবে একটা সাইটকে আপনারা লাইভ করবেন। আপনারা একটা কাজ করছেন, সেই কাজটা চাইবেন অনলাইনে আপলোড করতে। একটা ডোমেইন হোস্টিং কিনবেন, সি প্যানেলে যেয়ে ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে যেয়ে পাবলিক এইচটিএমএল আপনার কোড রেখে দিবেন, দিলে যে ডোমেইন ওরা দেবে ওই ডোমেইন নেমটা দিয়ে অ্যাক্সেস করবেন, শেষ। শুধু এইটুকু exorbg.com এসে থেকে খেয়াল করেন না, এখানে তো লেখাই আছে exorbg.com/gg আছে না। সো এটা হচ্ছে লাইভ, এটা হচ্ছে রিমোট সার্ভার। কিন্তু এই যে লোকাল সার্ভার করলাম লোকাল হোস্ট দিয়ে, ওইটা কিন্তু শুধু আমি দেখতে পারবো, আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না, ঠিক আছে। ওইটাকেও আবার রিমোটলি অ্যাক্সেস করার নিয়ম আছে, সেটা আর এক জিনিস। না গ্রক নামে একটা টুলস আছে যেটা দিয়ে আমার লোকাল সার্ভারকে আবার আমি রিমোট সার্ভারে পরিণত করতে পারি, না গ্রক, ঠিক আছে। যাই হোক, এগুলো একদিনে তো আসলে পসিবল না, অনেক জিনিস, মেনি থিংস আর রিলেটেড উইথ দ্য ডেভেলপমেন্ট প্রসেস। সো এর আগে www দিবেন বা না দিলেও কোনো সমস্যা নেই, বাট এটা ডোমেইন নাম কি হয়। এই সাইটের ডোমেইন নাম কি বলেন তো, এই সাইটের ডোমেইন নাম কি? ডোমেইন নাম বোঝেন না আপনারা? ফেসবুকের ডোমেইন নাম কি?
তো ফেসবুক যদি বোঝেন তো এই সাইটের ডোমেইন নাম কি দেয়া xorbit.com। সো আপনারা হয়তো কিনবেন, আপনাদের নামে একটা ডোমেইন কিনবেন, সেখানে এই যে আপনার পার্সোনাল ওয়েবসাইট বানাবেন, রাখবেন, লোক সবাই সৈকত.com এ গেলে সৈকতের পার্সোনাল ওয়েবসাইট থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাস শেষ। দেখো এই ইউআরএল এখন যদি কেউ হিট করে দেন কিন্তু সে দেখতে পারবে। এই এর একটা কি বেজ ইউআরএল কি 25 হাবি যাবি না। সো এটা ফ্রি একটা টুলস, যার কারণে এরকম সুন্দর ডোমেইন নেম হয় না। ওরা আমাদেরকে ফ্রি অ্যাক্সেস করতে দিছে। আমার পিছে এখন রিমোট সার্ভার, আমি যদি বন্ধ করে দিই ইউআরএল আর অ্যাক্সেস করা যাবে না। নেট যদি অফ হয়ে যায় ওই ইউআরএল আর কাজ করবে না। সো রিমোট সার্ভারকে কি করতে হবে, তখন নেট থাকতে হবে এবং সার্ভার রানিং এনশিওর করতে হবে। ঠিক আছে, এ বোঝা গেছে? কিন্তু লোকাল সার্ভার কি হয়, ওর সব কিছু করার প্রয়োজন হয় না। সেটা আমরা কিভাবে করলাম, এই একটা সফটওয়্যার আছে, হ্যাঁ, নাগরক। এই নাগরক এই সফটওয়্যারে আমরা কি করি, এটা কমান্ড চালাইতে হয়। সেই কমান্ডটা চালাই দিলে এই যে একটা ইউআরএল তারা জেনারেট করে, ওই ইউআরএল এ গেলে আপনার লোকাল সার্ভারে যে কোডগুলো আছে, আমার লোকাল পিসের সমস্ত সোর্স কোডই এখন অ্যাক্সেস করা যাবে যে কোনো জায়গা থেকে। সাপোজ ক্লায়েন্টকে আমি একটা কাজ করলাম, এখন তাকে আমি লাইভে দেখাবো, তাকে তো কোড দিয়ে দিলাম, সে আমাকে টাকা দিল না, তাই না? আবার সে বলছে তোমার আমি কাজ না দেখে আমি টাকা দেবো কি করে? তখন আপনার আবার লাইভ সার্ভারও নেই যাতে উঠাই আপনি দেখাবেন। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে নাগরক করে এই একটা র্যান্ডম একটা ইউআরএল জেনারেট হবে, এটা ওনাকে দেবে, দিলে ও এটা কাজ করতে পারবে। ঠিক আছে, এই পুরো আমার লোকাল সার্ভারকে সে রিমোট সার্ভারে পরিণত করছে এই ডোমেইন দিয়ে, নাগরক NGROK।